আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্মের রাজনীতি করি, কোরআনের কথা বলে মানুষদেরকে রাজনীতির কথা বলে ভোট নেই। ও মুসলমান, যারা ইসলামী আন্দোলন করে পা থেকে নিয়ে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য সমর্থ করে দেয়, এরা যদি 100 বছর 1000 বছর ক্ষমতায় না আসে, এদের কোনো দক্ষ নাই, এদের কোনো খাওয়ার প্রয়োজন হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব যারা খাওয়ার ধান্দায় ঘোরে তারাই সময় আসলে ধর্মকে ব্যবহার করে, মুসলমানদেরকে প্রতারণা করে, হুজুর সেজে মানুষদের কাছে যাইয়া ইসলামের কথা বলে ভোট আদায় করে। বলেন ঠিক কিনা? এইরকম হুজুরদেরকে আমরা আর দেখতে চাই না। কোরআনের আদর্শ ওয়ালা মানুষদেরকে কারা কারা দেখতে চাই? হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নামের দিকে পাথর নিক্ষেপ করেছিলেন। হঠাৎ করে ওই পাথরটা জাহান্নামের শেষ সীমানায় যখন পৌঁছে গেছে, জমিনের মধ্যে একটা ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে গেছে। আমি নবীজি চিন্তা করলাম, আমার মন বলে বুঝি জমিনের মধ্যে ভূমিকম্প হয়েছে, মনে হয় কিছুক্ষণ পরে কিয়ামত সংঘটিত হবে। এই চিন্তা করে আল্লাহর রসুল স্থির হয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল স্থির হয়ে আছেন। প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ওই যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাথরটা পৌঁছে গেল ৭০,০০০ বছর পরে, ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে কোন শ্রেণীর মানুষগুলো থাকবে গো নবী? আপনি কি আমাদেরকে জানাবেন, শোনাবেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, ৭০,০০০ বছর ধরে আজকে যে পাথরটা জাহান্নামের শেষ সীমানায় পৌঁছে গেছে, ওই জাহান্নামের নিম্ন স্তরে ওই ব্যক্তি থাকবে, যেই ব্যক্তিটা হলো মুনাফিক। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। একজন হিন্দু যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। একজন খ্রিস্টান যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন। একজন হিন্দু যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমার দয়ার আল্লাহ এমন আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু কোন মানুষ যদি মুনাফিক অবস্থায় মারা যায়, আমার আল্লাহ তাকে মাফ করবে না, কারণ তার তওবা যতক্ষণ হবে না ততক্ষণ তাকে মাফ করবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন এই মুনাফিকির থেকে হেফাজত করেন। আওয়াজ করে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক হবে তারা জাহান্নামের নিম্ন স্থানে থাকবে। সর্বনিকৃষ্ট জাহান্নামের নাম হলো হাবিয়া নামক দুজক। এই দুজকের মধ্যে মুনাফিক থাকবে। আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। যদি কোনো ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যায়, ওই ব্যক্তিকে কবরের মধ্যেও আমার আল্লাহ কোনো সাহায্য করবে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনও তাকে সাহায্য করবে না। এই জন্য মুনাফিকি বাদ দিয়া মুসলমানদেরকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার দরকার। আওয়াজ করে বলুন আছে না না? জোরে বলেন আছে না না? এই জন্য মুসলমান আল্লাহর বান্দারা হাদিস শরীফের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহর রাসূল বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। আওয়াজ করে বলুন না কয়টা? আওয়াজ করে সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়া বলুন না কয়টা? দু হাত তুলে বলুন না কয়টা? হাত তুলেন, বলেন না কয়টা? হাত নামান। তাহলে মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার আলামত হলো ইজা হাদ্দাসা কাযাবা।
মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, মুনাফিক যদি কোরআনুল কারীম হাতেও নেয় তখনও মিথ্যা বলে, মুনাফিক যখন মসজিদের মেম্বারে দাঁড়ায় বক্তৃতা দেয় তখনও মিথ্যা কথা বলে, মুনাফিক যখন কোন রাজনীতির মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দেয় তখনও মিথ্যা কথা বলে, মুনাফিক যখন লেনদেন করে তখনও মিথ্যা কথা বলে, মুনাফিক যখন মানুষের সঙ্গে কথা বলে তখনও মিথ্যা কথা বলে। এই মুনাফিক যে ব্যক্তি হবে ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলা তার জন্য পেশা হয়ে যায়। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা একটু আসুন মুনাফিককে চিনি, চিনার দরকার বলেন আছে না? তাহলে আমরা মুনাফিক চিনব। সম্মানিত হাজিরিন, মুনাফিকটাকেই বলা হয় প্রত্যেক বছর 5 বছর পর পরে আমাদের সিল দেওয়ার মতো জায়গা আসে। জাতীয় সংসদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট করা হয়, যা রাস্তাঘাটের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, জনগণের উন্নয়ন করার জন্য। ও মুসলমান, জাতীয় সংসদ ভবন থেকে গরু বের হয়, জনগণ পর্যন্ত আসতে আসতে গরুর লেজও খুঁজে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুনাফিক তো তাকেই বলা হয়। ওই মসজিদের মিম্বার হঠাৎ করে ক্ষমতায় যাওয়ার জন্য এক শ্রেণীর কিছু মানুষ আছে, মাথার মধ্যে টুপি দেয়, ঘাড়ের মধ্যে ঘাড় রুমাল ফালায়, সুন্দর জুব্বা টুপি পরে, হাতের মধ্যে আবার তাসবিহ নিয়ে টিপে সুবহানাল্লাহ পড়ে। এমনও দেখছি একই আসরের নামাজ 2 মসজিদেও মাঝে মধ্যে আদায় করে। আওয়াজ করে বলেন এই রকম মানুষ সমাজে আছে না নাই? মসজিদে মানুষ, এই বাংলাদেশের মানুষ হলো ধর্মপ্রেমিক, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যার কারণে মানুষ ধর্মের কথা যার মুখে শুনে তাকেই সিলটা মেরে দেয়। মসজিদে এসে ওয়াদা দেয়, আমি যদি ক্ষমতায় যেতে পারি মানুষদের উপরে জুলুম করব না, নির্যাতন করব না, অত্যাচার করব না, মানুষের ওপর খুন গুম চালাবো না, আমি গরিব দুঃখীর মাল ভক্ষণ করে খাবো না। আল্লাহর বান্দা হইতে দেরি 12টা না বাজলেই ঘুম থেকে ওঠে না। এইরকম মুনাফিক মার্কা নেতা আওয়াজ করে বলেন আছে না না? এই জন্য হাজিরিন, আমরা স্বাধীনতার 50 বছরে পেরিয়ে গেছে, আমরা এই জমিনের মধ্যে বাবার আইন দেখেছি, দাদার আইন দেখেছি, মানব রচিত মানুষের আইন দেখেছি, মানুষের কথার আইন দেখেছি, ব্যক্তিগত কথা শুনেছি। আমরা আর কোনো মানুষের কথা শুনতে চাই না, কোনো ব্যক্তির কথা শুনতে চাই না, মানুষের কিতাব দিয়ে দেশ চলুক আমরা চাই না। আমরা চাই একটিবারের জন্য আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। কোন কোন মধ্যে মুজাহিদ রাজি আছেন আজকের মাহফিলে দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা যায়? হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য আওয়ামী লীগের লোক যদি হয়, ওই ভাইয়ের উচিত আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলার পরিকল্পনা করা। বিএনপির ভাইও যদি হয়, যেহেতু আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি সব দলের মানুষ, এখানে আল্লাহ কোরআনে গায়ে নাম লিখে দেন নাই। যদি মুসলমান হয়, তাকে মসজিদে ইমামের পিছনে যেমনি ভাবে নামাজ আদায় করে, কোরআনের আনুগত্য করে, ঠিক তেমনি ভাবে ইমামের কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী কোরআনের রাজ কায়েম করার কাতারে শামিল হওয়ার আওয়াজ করে বলুন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন ইজা হাদ্দাসা কাযাবা। ও মুসলমান, নবীজি বলেন যখন কোন মুনাফিক কথা বলে, মুনাফিক সত্য বলে না মিথ্যা বলে? ও মুসলমান, প্রতিদিন রাত চলে গেছে, আমার অল্প বয়সের মধ্যে আমি কোনোদিনও 20 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার সুযোগ পাই নাই। এমন নেতা ছিল যারা রাতে তাহাজ্জুদ পড়তো, তসবিহ টিপতো, কোরআনুল কারীম তেলাওয়াত করতো, এমনকি প্রতি রাতে 80 রাকাত নফল নামাজ আদায় করতো। ও মুসলমান, সকালবেলা শোনা যাইতো ক্ষমতায় থাকতে চাই আমি মারি একটাকে, ওরা শুধু মরে বাকিগুলো সরে না। এইরকম নেতা আওয়াজ করে বলেন আছে না নাই? এই জন্য সাবধান,
ঈমানকে লুণ্ঠন করার আর সুযোগ নাই। আমাদের সবার দল মত নির্বিশেষে সব দেখা শেষ। এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখা দেয়। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য মিথ্যা আছে যেখানে, মুসলমান নাই সেখানে, সত্য থাকবে যেখানে, মুসলমান থাকবে সেখানে। জীবন দিব তবুও মানুষের চোখ রাঙ্গানিকে কোনো ভয় করব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, সপ্তম হিজরি সনে মুহররম মাস, মুহররম মাসের সপ্তম হিজরি সনে 628 খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত গাজওয়ায়ে খাইবার নামক স্থান, যে খাইবারের চতুর্দিক দিয়া প্রায় 20,000-এরও অধিক অমুসলিম ইহুদিরা বসবাস করত। এই ইহুদি অমুসলিমগুলো খাইবারের দুর্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলত, লড়াই চলত, কিন্তু প্রতিদিন মানুষ মারা যায়, ইন্তেকাল করে, কিন্তু মুসলমানেরা জয়লাভ করতে পারে না। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সালাতুল ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় করার পর আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাহাবীরা শোনো, ওই যে মদিনা থেকে 150 কিলোমিটার দূরে, মদিনা থেকে 150 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত ওই গাজওয়ায়ে খাইবার নামক স্থানের মধ্যে ইহুদিগুলো মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, মুসলমানদেরকে হত্যা করে। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, এশার নামাজ আদায় হয়ে গেছে, আমরা শুধু যুদ্ধ করি কিন্তু আমরা তো জয়লাভ করি না, অতএব আমাদেরকে যুদ্ধ করার ভালো প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি নবী বললাম আগামী কালকে ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করার পরে আমি রাসূলুল্লাহ একজন ব্যক্তির হাতে জুলফিকার তরবারি উঠায়া দিব, যে সাহাবীর মাধ্যমে আমার আল্লাহ খাইবারের দুর্গ মুসলমানদের হাতে দিয়ে দিবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার পর একজন সাহাবীর হাতে জুলফিকার তরবারি উঠায়া দিবেন, যে সাহাবীর মাধ্যমে খাইবারের দুর্গ মুসলমানদের হাতের মধ্যে আসবে। নবীজি সাথে সাথেই বললেন, এমন একজন ব্যক্তির হাতে জুলফিকার তরবারি উঠায়া দিব, ওই ব্যক্তিকে আমার আল্লাহ এবং আমার রাসূল সব চাইতে বেশি ভালোবাসে, এবং ওই ব্যক্তিও আমার আল্লাহ তার রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসে, আল্লাহ এবং রাসূল ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে। হযরত ওমর বলেন, আমরা অসংখ্য সাহাবা একরাম রাতের মধ্যে বিছানায় ঘুমাতে পারি নাই, আমরা কি সেই ব্যক্তি হতে পারবো যেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালোবাসে, এবং ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে? হযরত ওমর বলেন, আমি সারা রাত বিছানায় ঘুমাতে যাই নাই, ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করলাম। মসজিদে নববীতে ফজরের নামাজ আল্লাহ রসুল আদায় করার পরে পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমি সবাইকে দেখি কিন্তু আমার সাহাবী হযরতে আলীকে দেখি না কেন, আমার আলী কোথায়? একজন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় গেল, নবীজিকে বললেন, পয়গম্বর, আপনি শুনেন যে আলীর কথা বলেছেন, ওই আলী তো মসজিদে নববীতে আসতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর জ্বর এসেছে, চক্ষু উঠেছে, যার কারণে হযরত আলী মসজিদে নববীতে আসতে পারে নাই। ও পয়গম্বর, কি করব এখন? আলীকে নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে হযরত আলী চলে আসলেন, আল্লাহ নবীর থুতু মোবারক বের করলেন, বের করার পরে হযরত আলীর চোখের মধ্যে লাগায়া দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ আগের চাইতেও দৃষ্টি সম্পন্ন ভালো হয়ে গেল। হযরত আলীর চক্ষু ভালো হয়ে গেল। এটা হলো রাসূলুল্লাহর আদর্শ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক হাদিসের মধ্যে বলেন, নবীজির এত মর্যাদা ছিল,
আল্লাহ নবী সহ এমন একটা দস্তরখানায় আমরা প্রত্যেকটা দিন খাবার খাইতাম, খানা খাইতাম। দস্তরখানায় ভাত খাওয়ানো হলো সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দস্তরখানায় বসে বসে যখন আল্লাহর রাসূল সহ খানা খাইতাম, নবীজির ওফাতের পরে ওই দস্তরখানা আমি আনাস কোনোদিনও সাবান দিয়া পানি দিয়া পরিষ্কার করি নাই, আগুন দিয়া পরিষ্কার করেছি। এই কারণে আগুন দিয়া পরিষ্কার করি দস্তরখানার মধ্যে আল্লাহ রসুলের হাত লেগেছিল। হাত লাগার কারণে দস্তরখানা যখন আগুনের মধ্যে দেই, আগুনের মধ্যে দেওয়ার কারণে নবীজির হাত লাগার কারণে আগুনে দিলেও দস্তরখানায় আগুন লাগে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সুবিধাবাদী নেতাকে দেখি। কিছুদিন আগে এক দলের নেতা বলেছিল কোরআনুল কারীম নাকি ভাউতাবাজির কিতাব। নাউজুবিল্লাহ কন্যা। সম্মানিত হাজিরিন, কোরআন কি ভাউতাবাজির কিতাব না আল্লাহর কিতাব? নিঃসন্দেহে আল্লাহর কিতাব। যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কোরআনকে ভাউতাবাজির কিতাব বলতে পারে, ডক্টর ইউনিস থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের ক্ষমতায় যারা আসতে চায়, এই মুসলমানের দেশে ৯৭ জন মুসলমান বসবাস করে। আল্লাহ রসুলকে নিয়ে কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, তাদের কটূক্তি করার কারণে প্রকাশ্যে মিডিয়ার সামনে রাসূলুল্লাহকে অপমান করার কারণে ফাঁসি দিতে হবে। কারা কারা দেখতে চান? কোন সময় যদি ডাক আছে মিছিলের কাতারে কারা কারা শামিল হবেন? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে চোখের মধ্যে থুতু লাগাইয়া দেওয়ার পর আল্লাহর নবী হযরত আলীর চোখের মধ্যে থুতু দিলেন। চক্ষু ভালো হলো। জুলফিকার তরবারি আলীর হাতের মধ্যে দিয়া দিলেন। আলীর হাতে জুলফিকার তরবারি দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, আলী, আজকে থেকে তোমাকে খাইবারের দুর্গের সেনাপতির দায়িত্ব দিয়া দিলাম। অতএব রে আলী, তুমি খাইবারের দুর্গে যাও, সেনাপতির দায়িত্ব পালন করো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী যুদ্ধ করার জন্য হাদিসের মধ্যে আছে ১৪০০ সাহাবী বা মতান্তরে ১৮০০ সাহাবীকে নিয়ে খাইবারের দুর্গে লড়াই করার জন্য হযরতে আলী রওনা হয়ে গেছে। আর কাফের হলো ১০ থেকে ২০,০০০ কাফের। তারাও হাতের মধ্যে তরবারি নিয়ে চলে আসছে যুদ্ধ করার জন্য। ও মুসলমান, অল্প সংখ্যক মুসলমান নিয়ে আলী চলে গেছেন গাজওয়াতুল খাইবার নামক স্থানে যুদ্ধ করার জন্য। যখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব তরবারি নিয়ে সামনের মধ্যে দাঁড়াইছে, ২০,০০০ কাফের নিয়া মারহাব নামক একজন কাফের বা মুরাকাবা বলা হয়, হযরতে আলীর সামনে হাজির হয়েছে। আলীর দিকে তাক করে আছে। আলীর দিকে তাকায় বলে, আলী, ওরে আলী, তুমি শোনো, তুমি হলা মুসলমান রে আলী, আমি তোমাকে কিন্তু খুব মহাব্বত করি, ভালোবাসি। ও আলী, আমি মারহাব মুরাকাবা তো সেই বীর, আমার সামনে এসে কোনো ব্যক্তি মাথা সঙ্গে নিয়ে ফিরিয়ে যাইতে পারে নাই। আমি মারহাবের অনেক শক্তি বেশি। অতএব তোমার সন্তানকে যদি ইতিম বানাতে চাও যুদ্ধ করো, অন্যথায় যদি ইতিম বানাতে না চাও, স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাও, তাহলে আলী আমার সামন থেকে চলে যাও। হযরতে আলী জবাব দিয়া বললেন, ও মারহাব মুরাকাবা, শোনো, আমি আলী তো হলাম সেই বীর যে বীরের হাতে আল্লাহর রাসূল জুলফিকার তরবারি উঠায়া দিয়েছে। হযরতে আলী হযরতে আলী রাসূলুল্লাহর সাহাবী। ওই মারহাব কাফেরের সামনে দাঁড়ায়া বলে, ও মারহাব, শুনো, তুমি কাকে ভয় দেখাও? তুমি জানো না আমি আলীকে আল্লাহ তামাম দুনিয়ার কাফেরদের উপরে বীর হিসাবে প্রেরণ করেছে। অতএব আমি আলী তোমাদের চোখরাঙ্গানিকে তরবারিকে ভয় পাই না। হযরতে আলী বললেন, তরবারি চালাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার মারহাব বলে, ও মুসলমান, আলী তুমি তরবারি চালাও। হযরতে আলী বলেন, না না, মুসলমান আগে আঘাত করে না। মুসলমানের গায়ে যখন আঘাত লাগবে তখনই মুসলমান পাল্টা আঘাত করবে, অন্যথায় মুসলমান আঘাত আনবে না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে কি শিক্ষা দিল, ইসলাম আমাকে কি শিক্ষা দিল। ইসলাম তো এই সৌন্দর্য মানুষদেরকে শিক্ষা দেয়। অমুসলিমরা মুসলমানের পাশে দাঁড়াইলে মুসলমানরা অমুসলিমদেরকে থাকার জায়গা করে দেয়। মুসলমানদের কাছে অমুসলিমরা হাত পাতলে মুসলমানরা তাদেরকে দান করে, ঘৃণা করে না, থুতু নিক্ষেপ করে না। এই জন্য মুসলমানের গায়ে আঘাত না আসা পর্যন্ত কোনো প্রতিবাদও করে না। অতএব সম্মানিত হাজিরিন, অনেক আঘাত সহ্য করেছি, আর কোনো আঘাত সহ্য করতে চাই না। ও মুসলমান, কোরআনের হক পক্ষে থাকার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা হারিয়ে ফেলেছি। সামনে আর কোন আলেমকে হারাতে চাই না। আলেমদের দিকে যারা চোখ রাঙিয়ে কথা বলবে তাদের চক্ষু দেহের থেকে আলাদা করে ফেলা হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা, হাত তুলে বলেন ঠিক কিনা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার হযরত আলী বলে, মারহাব, তুমি তরবারি চালাও, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। মারহাব তরবারি চালাচ্ছিল। হযরতে আলী জীবনের সমস্ত রণকৌশল দিয়া এই মারহাবের তরবারির আঘাতগুলো ফিরিয়ে দিতেছেন। এক পর্যায়ে হযরতে আলী এবার মারহাব বা মোরাকাবাকে বললেন, প্রস্তুতি গ্রহণ করো, এবার আমি তোমাকে তরবারি চালাবো। হাদিসের মধ্যে আসছে হযরতে আলী বাম হাতের তরবারি দিয়া এত জোরে মারহাব কাফেরকে আঘাত আনছে, শরীরের পেট দিয়া ভেদ করে পিঠিত দিয়া বের হইয়া মাটির মধ্যে গাড়া হয়েছে। মারহাব ইন্তেকাল করেছে। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য নাউযুবিল্লাহ বললাম, ঈমান নিয়ে মরলে জান্নাত, ঈমান হারা হয়ে মরলে জাহান্নাম। আওয়াজ করে বলেন না কথাকার। হযরত আলী তরবারি ভেঙে গেল, খাইবার মুসলমানদের হাতে আসলো। ইহুদি গুলো 90 জনের বেশি আহত হয়ে গেল, মুসলমানরা প্রায় 50 জনের মতো আহত হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানরা যখন খাইবারের দুর্গ দখল করে নিলেন, আল্লাহ নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ নবী আলীকে ডাক দিয়া বললেন, রে আলী, তুমি শোনো রে আলী, আমি শুনছিলাম তোমার তরবারির আগা ভেঙে গিয়েছিল, পরে কি দিয়া তুমি যুদ্ধ করেছ? হযরতে আলী বলে, নবী আপনি জানেন না, কামুজ দুর্গের লোহার একটা কপাট, মুফাসসিরিন ইকরাম বলেন লোহার কপাটটা হবে 40 মণ ওজনের। সেই কপাটটা বাম হাতে নিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবীর সামনে হযরত আলী যখন এই বক্তৃতা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলে, আলী, এত বড় লোহার কপাট তো কোনো ব্যক্তি ভাসাতে পারবে? আমার তো কোনো বিশ্বাস হয় না রে আলী, চলো চলো দেখি। আল্লাহর নবী গাজওয়াতুল খায়বারে চলে গেলেন। কামুজ দুর্গের লোহার কপাটের পাশে নবী আমার দাঁড়ায় গেলেন। দাঁড়ার পর পরে নবীজি বলে, আলী, বাম হাত দিয়ে ধরো তো দেখি, লড়াতে পারো নাকি? হযরতে আলী কামুজ দুর্গের লোহার কপাটটা বাম হাত দিয়ে ধরছে, লড়াতে পারে না। বাম হাত দিয়ে ধরছে, লড়াতে পারে না। ডান আর বাম দুই হাত দিয়ে ধরে আল্লাহু আকবার বলে হযরত আলী একটা তাকবীর দিয়েছে। প্রত্যেকটা তাকবীরের কারণে হযরত আলীর লোমের গোড়া থেকে ঘাম বের হয়ে এসেছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, রব্বাকা ফাকাব্বির। তাকবীর দুনিয়ার কোন দলের নেতার নয়, তাকবীর হলো একজনের নামের। আওয়াজ করে বলেন তিনি কে? ও মুসলমান, নতুন করে যারা রাজনীতি করে, নতুন করে যারা টুপি মাথায় দিয়া মানুষদের কাছে যাইয়া ভোট কালেকশন করে, এরা সুযোগ আসলে, সিজন আসলে আল্লাহর ওলি যারা হয়, এরা হলো সুযোগ ওয়ালা নেতা। আর আদর্শবান নেতা তাকেই বলা হয় যে নেতা কোরআনের অনুসরণ ছোট থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত পালন করে, এটাই হলো আসল নেতা। আওয়াজ করে বলুন না ঠিক কিনা। এই জন্য হাজিরিন, আমরা তো ধর্ম ব্যবসায়ী না, আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের রাজনীতি করি, কোরআনের কথা বলে মানুষদেরকে রাজনীতির কথা বলে ভোট নেই। ও মুসলমান, যারা ইসলামী আন্দোলন করে, পা থেকে নিয়ে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য সমর্থ করে দেয়, এরা যদি 100 বছর 1000 বছর ক্ষমতায় না আসে, এদের কোনো দক্ষ নাই, এদের কোনো খাওয়ার প্রয়োজন হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা। অতএব যারা খাওয়ার ধান্দায় ঘোরে, তারাই
এই সময় আসলে ধর্মকে ব্যবহার করে, মুসলমানদেরকে প্রতারণা করে, হুজুর সেজে মানুষদের কাছে যাইয়া ইসলামের কথা বলে ভোট আদায় করে। বলেন ঠিক কিনা? এইরকম হুজুরদেরকে আমরা আর দেখতে চাই না। কোরআনের আদর্শ আলা মানুষদেরকে কারা কারা দেখতে চাই, হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী দুই হাত দিয়া ধরলেন, নাড়াতে পারেন না, জোড়াতে পারেন না। হযরত আলীর লজ্জায় মুখখানা মলিন হয়ে গেল, লজ্জা পাইলেন। আল্লাহর নবী বলে, আলী তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আলী তুমি জানো না, তুমি তোমার নিজস্ব শক্তি দিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে পারো না। রে আলী তুমি শোনো, আল্লাহ তার দিনকে বিজয় করার জন্য তুমি আলীর শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তি দান করে দিয়েছিলেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান কালবেলা কয় এক কথা, আর বিকাল বেলা কয় আর এক কথা। আওয়াজ করে বলেন আছে না নাই? অনেক মানুষ বলে, বাবাজি আমার একটু বিপদ পড়ছে, 10,000 টাকা দেন, বিকাল বেলা আপনারে দিয়া দিব। ওই মানুষটা বিকাল বেলা তো দূরের কথা, 1 বছরেও অনেক মানুষ আছে খরচ দেওয়ার পরেও মানুষকে খুঁজে পায় না। বাবাজি আওয়াজ করে বলুন না ঠিক কিনা? এটা হলো মুনাফিক। ও মুসলমান, আল্লাহর নবীর পিছনে একজন ব্যক্তি 11 বছর মসজিদে নববীতে নামাজ আদায় করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আল্লাহর নবীর পিছনে নবীজির এই সাহাবী একদিন নয়, 2 দিন নয়, 11 বছর নামাজ আদায় করেছে। নামাজ করে বলেন কয় বছর? জোরে বলেন না কয় বছর? আল্লাহর নবীর এই সাহাবী ঠিকই, কিন্তু ওই সাহাবীটা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ডাক নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রসুলের পিছনে 11টি বছর যাবত নামাজ আদায় করছে। এমনকি আল্লাহ নবী ঠিক যেই দিক দিয়া হেঁটে হেঁটে যাইতো, উবাই বরকত পাওয়ার জন্য নবীজির পিছে পিছে হেঁটে হেঁটে যাইতো। আল্লাহ নবী যখন মসজিদে নববীতে নামাজের মধ্যে দাঁড়াইতো, ঠিক সেই সময় মসজিদে নববীতে নবীজির পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইতো। একদিন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে মুনাফিক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উবাই দৌড় দিয়া আবার মসজিদে নববীতে ঢুকলো। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, উবাই তুমি কোথায় গেলা হঠাৎ করে দৌড় দিয়া? উবাই বলে, নবীজি আপনার কথা মিথ্যা হতে পারে না, আপনি বলছেন আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ও পয়গম্বর, আপনার মুখের কথা মিথ্যা হতে পারে না। আপনি যখন বলেছেন আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, আজকে আমার সন্তান সুবহ সাদিকের আগে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে। ও পয়গম্বর, আমি আমার সন্তানের নামটা বাড়িতে দৌড় দিয়া যাইয়া রেখে আসছি আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আমার সাহাবী জাহান্নামী নয়, তারা নির্ঘাত সব আল্লাহর জান্নাতি বেহেশতি। কিন্তু মুসলমান নবী যে হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি আমি রসুলকে যদি স্বপ্ন যুগে একবার আমি রসুলুল্লাহর মুখের দিকে তাকায়, ও উম্মতেরা তোমরা শোনো, আমি নবীজির সুরত কোন শয়তান ধারণ করতে পারে না। তোমরা যদি আমি রসুলুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখো, তাহলে মনে করবা আমি নবীজিকে সত্যি দেখেছ। আর যে আমি নবীজিকে স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিলেন যিনি, বলেন তিনি কে? অথচ নবীজির পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 11টি বছর সালাত আদায় করার পরেও, নবীজিকে দেখার পরেও কিন্তু জান্নাতি হতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে।